জয় জগন্নাথ দেবেরই জয়, জগন্নাথ জয়। চলে আসলাম, দেখো আজকে আমার বাড়িতে আমার মেয়ে পুজো দিয়েছে জগন্নাথ ঠাকুরকে, বলরাম সুভদ্রা তাই পুজো দিয়েছে। সেই পুজো এইমাত্র শেষ করে সকালবেলা শুরু করেছে রান্না করা। ভোগ করবে মা, আমি আজকে ভোগ করে জগন্নাথ বাবাকে পুজো দেবো। আমি যে তুমি পারলে তো করো, খুবই ভালো। তাই একাই সব কিছু করেছে। দেখো কি কি করেছে, দেখো লুচি, তারপরে আলুর দম, ছানার মালপোয়া, আর পনির, আর হচ্ছে ক্ষীর, আর সেই সঙ্গে 5 রকম মিষ্টি। দেখো ক্ষীর কদম, কালো জাম, ছানার গজা, আর সাদা মিষ্টি, আর একটা লাল মিষ্টি, আর হচ্ছে গুজিয়া, 5 রকম মিষ্টি, আর 5 রকম ফল, আপেল, আম, শসা, লেবু, আর হচ্ছে তোমার পেয়ারা, 5 রকম ফল দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপ দিয়ে বাবা জগন্নাথকে আমরা আহ্বান করেছি, বাবা তুমি জগন্নাথ আমার বাড়ি আসো, আমাদের যেটুকু পারছে আমার মেয়ে ক্ষমতা যেটুকু পেরেছে সন্তুষ্ট হয়ে তুমি পুজোটা গ্রহণ করো, ভালো রাখো সবাইকে। আর মামুনির আশীর্বাদ করো যেন সুস্থ থাকে, ভালো থাকে, অনেক বড় হোক, অনেক বড় হোক যেন আমার মামুনি। ও তোমার ইচ্ছে করেছে ভোগ করে দেবো। মায়ের পুজো যখন আমার বাড়িতে লক্ষ্মী নারায়ণ পুজো করি প্রত্যেক মাসে পূর্ণিমাতে, ও তখন চায় মা মাকে পায়েস করে দেবো, পারলে কর। ওকে বলে, সবসময় বলে লক্ষ্মী, তারপর কোজাগরি লক্ষ্মী দিন ও মানে ভোগ করে লুচি পায়েস করে মাকে দেয়। আজকেরও তাই সেই হিসেবে জগন্নাথ দেবকে পুজো দিল। আমার ইচ্ছে ছিল কি জানো, আজকে মা মনসা মন্দির থেকে রথ নিয়ে যায় কালীবাড়ি পর্যন্ত, জগন্নাথ দেবের রথ নিয়ে যায়। গত 2 বার গেছিলাম, খুব ভালো লেগেছিলো, দড়ি টানতে টানতে আমরা খুব দৌড়তে আনন্দ করতে করতে গেছিলাম কালীবাড়ি পর্যন্ত। একবার খিচুড়ি ভোগ দিয়েছিল খেতে, প্রচুর ভিড় হয়েছিল, অন্য জায়গা থেকে রথ এসেছিলো, কিন্তু পরের বারে আসিনি, কিন্তু খুব ভালো লেগেছিলো। আজকে ভেবেছিলাম যাবো, কিন্তু মেয়ে এই পুজো সেরে উঠলো 4টের সময়, সকাল থেকে খাওয়া না খেয়ে ওগুলো করেছে। এবার বলো, তারপরে করে উঠে এখন বলছে আমি খেতে ইচ্ছে করছে না, একটু গ্লুকোজ জল খাচ্ছি, তার বলছি মা 2টো ভাত খেয়ে নে। এবার ও খেয়ে উঠে আর পারবে না যেতে এখন, কারণ কষ্ট হয়ে যাবে, সেই জন্য আজকে যাওয়াটা ছেড়ে দিলাম। যাক, এখান থেকে বাবা জগন্নাথকে আমরা প্রণাম করছি, রথে তো যেতে পারলাম না, এখান থেকে প্রণাম করছি। বাবা জগন্নাথকে দেবের কাছে একটাই আমার প্রার্থনা, ঠাকুর তুমি সবাইকে ভালো রাখো, সব ভক্তরাই তোমার ভক্ত, সব মানুষই তোমার ভক্ত, সবাইকে ভালো রাখো, সবার সন্তানকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো, মায়ের কোলে সন্তানকে আলোকিত করে রেখো। তুমি পৃথিবীতে দুঃখ দূর করো, অন্ধকার মুছে দাও, সবাইকে তুমি ভালো রাখো। বাবা জগন্নাথের কাছে আমার এই একটা প্রার্থনা। এই শুধু মানুষ না গো, জীবজন্তু তাদেরকেও তুমি ভালো রাখো, তাদেরকেও তো তুমি পাঠিয়েছো না। এই যে কুকুরগুলো না খেয়ে ঘুরে বেড়া, আমার ভীষণ কষ্ট লাগে, বিশ্বাস করো বন্ধুরা, কিন্তু আমার ক্ষমতা নেই যে এতগুলো কুকুরকে প্রত্যেক দিন আমি রান্না করে খাওয়াবো বা জোগাড় করে মানে দেবো। যেটুকু পারি, আমার বাড়ির 7খানা কুকুর ছিল, একটা মারা গেছে, আর 6খানা কুকুর আছে রাস্তা, আমাদের বাড়ির পাশে রাস্তায়, সেই কুকুরগুলোকে খেতে দিই। আর কাক আছে, কাককে দিই, বিড়াল তো বাড়িতেই আমার পোষা 3টে, বাইরে থেকে একটা এসে 4টে বিড়াল, ওদের খেতে দিই। কিন্তু কুকুরগুলো দেখলে খুব কষ্ট লাগে জানো, খেতে বসে আমি খেতে পারি না, ওদের দেখলে না আমার এত খারাপ লাগে, মানে তখন চোখ ফেলে জল আসে যে এগুলো খাওয়ার জন্য বাচ্চা কুকুরগুলো কী করছে। যাই হোক, সবার কাছে অনুরোধ, তোমরা কুকুর বিড়াল সবাইকে একটু খেতে দিও, তোমাদের একটু বাদ দেওয়া জিনিসগুলো খেতে দিও, তাদেরও প্রাণ আছে, তাদেরও খিদে পায়, তাদের গালাগালি মারধর করো না। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, বাবা জগন্নাথের কাছে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই, ভালো থেকো সবাই।